ওয়েলকাম বন্ধুরা। এসএসসি গ্রুপ সি এবং ডি এক্সাম প্রস্তুতিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জেনারেল নলেজ থেকে প্রাচীন ভারত সম্পর্কে 30টি এমসিকিউ প্রশ্নের উত্তর জেনে নেব। তার আগে বলি, যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রিপারেশান চাও তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত মেটেরিয়ালস পেয়ে যাবে। তো চলো আজকে শুরু করা যাক। বিষয় প্রাচীন ভারত। এখান থেকে 30টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় গ্রেট বাথ এর মূল তাৎপর্য কী ছিল? অপশান এ ধর্মীয় আচার অনুষ্ঠান, অপশান বি স্থানের জায়গা, অপশান সি যুদ্ধ প্রশিক্ষণ, অপশান ডি খাদ্য সংরক্ষণ। এখান থেকে জানাতে হবে সঠিক উত্তর কোনটি। যদি তোমরা সঠিক উত্তর জেনে থাকো তো ভিডিওতে অবশ্যই কমেন্ট করো। সঠিক উত্তর হচ্ছে অপশান এ ধর্মীয় আচার অনুষ্ঠান। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় গ্রেট বার্থ এর মূল তাৎপর্য। নেক্সট, দ্বিতীয় প্রশ্ন, মহেঞ্জোদারো নগরীর ধ্বংসাবশেষ থেকে পাওয়া মুদ্রাগুলির গুরুত্ব কী নির্দেশ করে? অপশান এ বিদেশি আক্রমণ, অপশান বি বাণিজ্য অর্থনৈতিক কাঠামো, অপশান সি কৃষি উন্নয়ন এবং অপশান ডি ধর্মীয় সংস্কার। সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হচ্ছে অপশান বি বাণিজ্য ও অর্থনৈতিক কাঠামো। নেক্সট, তৃতীয় প্রশ্ন, ঋগ্বেদের সমাজ ব্যবস্থায় গো শব্দটির প্রধান অর্থ কী ছিল? অপশান এ হচ্ছে পশুপালন, অপশান বি সম্পদ ও সম্পত্তির প্রতীক, অপশান সি ধর্মীয় প্রতীক এবং অপশান ডি রাজকীয় প্রতীক। সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হচ্ছে অপশান বি সম্পদ ও সম্পত্তির প্রতীক। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের মহাযান শাখার মূল বৈশিষ্ট্য কোনটি? অপশান এ আচার বিচার ও দেবদেবীর উপাসনা, অপশান বি কেবল নির্জন সাধনা, অপশান সি ব্রাহ্মণ্য প্রথার অনুকরণ, অপশান ডি বেদ পাঠ। সঠিক উত্তর হচ্ছে অপশান এ আচার বিচার ও দেবদেবীর উপাসনা। এটা হচ্ছে সঠিক উত্তর, অপশান এ। নেক্সট, 5 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপি থেকে আমরা কোনটি সর্বাধিক জানতে পারি? 5 নম্বর প্রশ্ন, 1 নম্বর অপশান হচ্ছে সামরিক শক্তি, 2 ধর্মনীতি ও প্রশাসন, 3 কর ব্যবস্থা, আর ডি হচ্ছে শিল্পকলা। 5-এর সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। সঠিক উত্তর হবে ধর্মীয় নীতি বা প্রশাসন, অর্থাৎ অপশান বি হলো সঠিক উত্তর, ধর্মনীতি বা প্রশাসন। নেক্সট, 6 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের মূল কারণ কোনটি? এ হচ্ছে বিদেশি আক্রমণ, বি দুর্বল প্রশাসন ও অর্থনৈতিক চাপ, সি হচ্ছে খরা ও দুর্ভিক্ষ, আর ডি হলো ধর্মীয় সংঘর্ষ। তোমাদের জানা থাকলে উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবে। সঠিক উত্তর হচ্ছে অপশান বি দুর্বল প্রশাসন এবং অর্থনৈতিক চাপ, এর জন্য মৌর্য সাম্রাজ্যের পতন হয়েছিল। নেক্সট, 7 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোন নীতিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন? অপশান এ চতুরার্য সত্য, বেদ পাঠ, যজ্ঞ অনুশীলন, রাজনীতি। অপশান কোনটি সঠিক হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হচ্ছে
অপশান এ চতুরার্য সত্য। নেক্সট, নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি কিসের জন্য ছিল? অপশান এ সামরিক শিক্ষা, অপশান বি বৌদ্ধ দর্শন ও আন্তর্জাতিক ছাত্র বিনিময়, এবং সি হচ্ছে স্থাপত্যবিদ্যা, এবং ডি হলো কৃষি বিজ্ঞান। সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। অপশান বি হচ্ছে সঠিক উত্তর, কারণ বৌদ্ধ দর্শন ও আন্তর্জাতিক ছাত্র বিনিময় ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের মূল খ্যাতির বিষয়। নেক্সট, গঙ্গা সমভূমিতে নগরায়ন ত্বরান্বিত হবার প্রধান কারণ কী ছিল? অপশান এ উর্বর ভূমি ও লৌহ প্রযুক্তির ব্যবহার, অপশান বি বিদেশি বাণিজ্য, অপশান সি ব্রাহ্মণদের প্রভাব, অপশান ডি হচ্ছে যুদ্ধের প্রভাব। 9 সঠিক উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করো। সঠিক উত্তর হচ্ছে উর্বর ভূমি ও লৌহ প্রযুক্তির ব্যবহার, অপশান এ। নেক্সট, বৈদিক যুগে সমিতি ও সভা কি নির্দেশ করে? অপশান এ রাজকীয় উৎসব, অপশান বি জনপ্রতিনিধি সভা, অপশান সি সামরিক প্রশিক্ষণ, অপশান ডি ধর্মীয় অনুষ্ঠান। সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। 10 সঠিক উত্তর হচ্ছে অপশান বি জনপ্রতিনিধি সভা। নেক্সট, গুপ্ত যুগকে ভারতের সোনালী যুগ বলা হয় কেন? অপশান এ কৃষির বিকাশ, অপশান বি বিজ্ঞান শিল্প সাহিত্য সংস্কৃতির অগ্রগতি, অপশান সি সামরিক সাফল্য, অপশান ডি বিদেশি আক্রমণ প্রতিহত। সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হচ্ছে অপশান বি বিজ্ঞান শিল্প সাহিত্য সংস্কৃতির অগ্রগতি। নেক্সট, অপশান 12 নম্বর প্রশ্ন, ফা হিয়েন ভ্রমণ বৃত্তান্ত থেকে আমরা মূলত কি জানতে পারি? ফা হিয়েনের জীবন বৃত্তান্ত বা ভ্রমণ বৃত্তান্ত থেকে আমরা কি জানতে পারি? অপশান এ বলা হচ্ছে যে ভারতীয় সেনা ব্যবস্থা, ভারতীয় সমাজ ধর্ম, কৃষি ব্যবস্থা এবং অর্থনৈতিক অবস্থা। ফা হিয়েনের ভ্রমণ বৃত্তান্ত থেকে আমরা কি জানতে পারি? সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হচ্ছে অপশান বি ভারতীয় সমাজ ও ধর্ম। নেক্সট প্রশ্ন, মগধ সাম্রাজ্যের শক্তি বৃদ্ধির প্রধান কারণ কী ছিল? অপশান এ লৌহ প্রযুক্তি ও ভূ রাজনৈতিক সুবিধা, অপশান বি ধর্মীয় সংস্কার, অপশান সি বিদেশি সাহায্য, অপশান ডি হচ্ছে বাণিজ্য পথ। সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। 13 সঠিক উত্তর হচ্ছে অপশান এ লৌহ প্রযুক্তি ও ভূ রাজনৈতিক সুবিধা। নেক্সট পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, বেদ গ্রন্থে প্রকৃতি পুজো কেন গুরুত্বপূর্ণ ছিল? অপশান এ বলা হচ্ছে যে পরিবেশ সচেতনতা, কৃষি জীবন ও জীবিকার নির্ভরতা, সামরিক কারণ, আর ধর্মীয় প্রতিদ্বন্দ্বিতা। সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। 14 সঠিক উত্তর হচ্ছে অপশান বি কৃষি জীবন ও জীবিকার নির্ভরতা। নেক্সট, মেগাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থ আমাদের কোন বিষয়ে তথ্য দেয়? অপশান এ প্রাচীন ভারতের রাজনীতি, সমাজ এবং অর্থনীতি, নাকি কেবল কৃষি ব্যবস্থা, ধর্মীয় অনুষ্ঠান, অপশান ডি হচ্ছে ভাষা শিক্ষা। সঠিক উত্তর জানা থাকলে কমেন্ট করবে। সঠিক উত্তর হচ্ছে প্রাচীন ভারতের রাজনীতি ও সমাজ অর্থনীতি। নেক্সট 16 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রসার ভারতে ক্রমশ কমে গিয়েছিল কেন? অপশান এ ব্রাহ্মণ্য ধর্মের পুনর্জাগরণ ও রাজকীয় পৃষ্ঠপোষকতার প্রভাব, 2 হচ্ছে বিদেশি আক্রমণ, সি হলো খরা ও দুর্ভিক্ষ, এবং ডি হলো নতুন প্রযুক্তির অভাব। অপশান সঠিক উত্তর হবে কোনটি অবশ্যই জানাও। সঠিক উত্তর হচ্ছে অপশান এ ব্রাহ্মণ্য ধর্মের পুনর্জাগরণ ও রাজকীয় পৃষ্ঠপোষকতার অভাব। এটা হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 17,
প্রাচীন ভারতে জাতিক ব্যবস্থার মূল ভিত্তি কী ছিল? অপশান এ জন্ম পেশা, অপশান বি ধর্মীয় ভক্তি, অপশান সি শিক্ষা এবং অপশান ডি হচ্ছে সম্পদ। সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হচ্ছে অপশান এ জন্ম ও পেশা। নেক্সট, মৌর্য সাম্রাজ্যের গুপ্তচর ব্যবস্থার গুরুত্ব কী ছিল? অপশান এ রাজস্ব আদায়, অপশান বি বিদ্রোহ দমন ও শাসন শক্তিশালী করা এবং অপশান সি হচ্ছে ধর্মপ্রচার, অপশান ডি হচ্ছে শিক্ষা বিস্তার। সঠিক উত্তর অবশ্যই জানাও। এখানে সঠিক উত্তর হচ্ছে যে অপশান বি বিদ্রোহ দমন ও শাসন শক্তিশালী করা। নেক্সট, 19 নম্বর প্রশ্ন, অশোক ধর্ম মহাপাত্র প্রবর্তন করেছিলেন কেন? অপশান এ হলো যুদ্ধের জন্য সেনা নিয়োগ, অপশান বি হলো সমাজে নৈতিক ও ধর্মীয় ঐক্য স্থাপন, অপশান সি হলো কর আদায় এবং অপশান ডি হলো বাণিজ্য উন্নয়ন। 19-এর সঠিক উত্তর জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো। সঠিক উত্তর হবে অপশান বি সমাজে নৈতিক ও ধর্মীয় ঐক্য স্থাপন। নেক্সট, 20 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের প্রধান অর্থনৈতিক ভিত্তি কী ছিল? অপশান এ হচ্ছে কৃষি ও পশুপালন, অপশান বি হচ্ছে সামরিক লুণ্ঠন, অপশান সি হচ্ছে সোনা ও রূপার আহরণ, অপশান ডি হলো সমুদ্র বাণিজ্য। 20-র সঠিক উত্তর হচ্ছে অপশান এ কৃষি ও পশুপালন। 21 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের আক্রমণের ফলে ভারত কিভাবে প্রভাবিত হয়েছিল? অপশান এ পশ্চিমের সাথে সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি, অপশান বি রাজনীতি ধ্বংস, অপশান সি কৃষি উন্নত, অপশান ডি হচ্ছে সমাজে ধর্মীয় ঐক্য। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো। সঠিক উত্তর হবে অপশান এ পশ্চিমের সাথে সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি। নেক্সট প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কেন অহিংসা ও মধ্যম মার্গে জোর দিয়েছিলেন? অপশান এ সমাজে অসাম্য দূর করার জন্য, অপশান বি কৃষি উন্নয়নের জন্য, অপশান সি সামরিক উন্নতির জন্য, অপশান ডি বেদ পুনর্জাগরণের জন্য। 22 নম্বর প্রশ্ন সঠিক উত্তর তোমরা কমেন্ট করো। সঠিক উত্তর হচ্ছে অপশান এ সমাজে অসাম্য দূর করার জন্য। নেক্সট, 23 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগে শূন্য ধারণার আবিষ্কার মানব সভ্যতাকে কী দিল? অপশান এ জ্যোতির্বিদ্যা ও গণিতের বিকাশ, অপশান বি সামরিক শক্তি, অপশান সি ধর্মীয় উন্নয়ন, অপশান ডি হচ্ছে স্থাপত্য। 23-এর সঠিক উত্তর জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো। 23-এর সঠিক উত্তর হচ্ছে যে অপশান এ জ্যোতির্বিদ্যা ও গণিতের বিকাশ। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার পতনের অন্যতম কারণ কোনটি বলে মনে করা হয়? অপশান এ বলা হচ্ছে যে প্রাকৃতিক বিপর্যয় ও পরিবেশ পরিবর্তন, 2 হচ্ছে ধর্মীয় দ্বন্দ্ব, 3 হচ্ছে বিদেশি আক্রমণ, 4 হলো দাস বিদ্রোহ। 24-এর সঠিক উত্তর তোমরা জানা থাকলে অবশ্যই করবে কমেন্ট। সঠিক উত্তর হচ্ছে অপশান এ প্রাকৃতিক বিপর্যয় ও পরিবেশ পরিবর্তন। পরের প্রশ্ন হচ্ছে 25 নম্বর প্রশ্ন, বৈদিক সমাজে নারীদের অবস্থা কেমন ছিল? অপশান এ শিক্ষা ও ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠানে অংশগ্রহণ, অপশান বি হচ্ছে সম্পূর্ণ অবদমিত, অপশান সি কেবল গৃহস্থালী কাজে সীমাবদ্ধ, অপশান ডি সেনা পরিচালনা। 25-এর সঠিক উত্তর জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো। 25-এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ শিক্ষা ও ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ। পরবর্তী প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, মৌর্য প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী ছিল? অপশান এ কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, অপশান বি ধর্মীয় শাসন, অপশান সি স্থানীয় স্বায়ত্তশাসন, অপশান ডি হচ্ছে যুদ্ধনীতি। 26-এর সঠিক উত্তর জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, অর্থাৎ অপশান এ কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা রাইট অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে সম্রাট
হর্ষবর্ধনের সময় কোন বিদেশি ভিক্ষুক ভারত ভ্রমণ করেছিলেন? 27 নম্বর প্রশ্নে অপশান এ হিউয়েন, অপশান বি ফাভিয়েন, অপশান সি মেগাস্তিনিস, অপশান ডি হচ্ছে আল বিরুনি। সঠিক উত্তর হচ্ছে, কমেন্ট করে তোমরা জানাও, সঠিক উত্তর হচ্ছে হিউয়েন সাং, অর্থাৎ অপশান এ। পরের প্রশ্ন হচ্ছে যে মহাভারতের সামাজিক তাৎপর্য কি? অপশান এ হচ্ছে নৈতিক দ্বন্দ্ব ও ধর্মের প্রতিষ্ঠা, অপশান বি কৃষির উন্নয়ন, অপশান সি সামরিক তথ্য, অপশান ডি কেবল স্থানীয় কাহিনী। 28 দাগে সঠিক উত্তর জানা থাকলে তোমরা কমেন্ট করো। সঠিক উত্তর হচ্ছে অপশান এ নৈতিক দ্বন্দ্ব ও ধর্মের প্রতিষ্ঠা। প্রশ্ন নম্বর 29, মৌর্য অর্থনীতিতে কৃষির পাশাপাশি কোনটি ছিল প্রধান উৎস? অপশান এ হচ্ছে বাণিজ্য ও শিল্প, অপশান বি হচ্ছে যুদ্ধ, অপশান সি দান, অপশান ডি হচ্ছে খনিজ। 29 সঠিক উত্তর জানা থাকলে তোমরা কমেন্ট করো। সঠিক উত্তর হবে বাণিজ্য এবং শিল্প, অপশান এ। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন নম্বর 30, অশোক কলিঙ্গ যুদ্ধের পর কোন নীতিকে গ্রহণ করেছিলেন? অপশান এ হচ্ছে ধম্মনীতি, অপশান বি হচ্ছে সামরিক প্রসার, অপশান সি নতুন কর ব্যবস্থা, অপশান ডি হচ্ছে দাস প্রথা। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, যেটাকে বলা হয় ধর্মনীতি। ঠিক আছে, ধর্মনীতির কথা এখানে বলা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। সবাইকে ভালো থাকবে, ধন্যবাদ।